এভরিওয়ান, দ্য স্টুডেন্ট কর্নারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা 2025 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাস পরীক্ষা দেবে, নবম শ্রেণীর ইতিহাস পরীক্ষা দেবে, তোমাদের জন্য একটি প্র্যাকটিস সেট নিয়ে উপস্থিত হয়েছি। এবার তোমাদের পরীক্ষা হবে 40 নম্বর, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আশা করা যায় এখান থেকে সব কমন পেয়ে যাবে, তাই এখন থেকে খাতায় লিখে মুখস্থ করে রাখবে। পরীক্ষার সময় আশা করা যায় কোনো অসুবিধা হবে না। তাই শুরু করা যাক। প্রথম প্রশ্ন বিভাগ কতে আছে 1 নম্বর, সঠিক উত্তর নির্বাচন করে লেখো, যে কোনো 8টি। প্রথম প্রশ্ন হচ্ছে পৃথিবীর প্রথম আন্তর্জাতিক সম্মেলন হলো ভিয়েনা সম্মেলন। 2 নম্বর প্রশ্ন জুলাই বিপ্লব সংঘটিত হয়েছিল ফ্রান্স। পরের প্রশ্ন দেখো ইটালির জাতীয়তাবাদের প্রাণপুরুষ ছিলেন কে? ম্যাথসিনি। পরের প্রশ্ন দেখো শিল্প বিপ্লব কথাটি কে ব্যবহার করেন? অগাস্তো ব্ল্যাঙ্কি। পরের প্রশ্ন দেখো উড়ন্ত মাকু আবিষ্কার করেন কে? জন কে। পরবর্তী প্রশ্ন সুয়েজ খাল খনন করে কে? ফ্রান্স। পরবর্তী প্রশ্ন দেখো প্রথম বিশ্বযুদ্ধ কবে হয়? 1914 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ হয়। পরের প্রশ্ন দেখো রাশিয়ার প্রথম জার উপাধি গ্রহণ করেন চতুর্থ আইভন। পরের প্রশ্ন দেখো ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1919 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন এপ্রিল থিসিসের রচয়িতার নাম কি? লেনিন। এবার বিভাগ কতে দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 6টি। প্রথম প্রশ্ন ভিয়েনা সম্মেলনের সভাপতি কে ছিলেন? মেটারনিখ। 2 নম্বর প্রশ্ন দেখো কনফেডারেশন অব দ্য রাইন কোথায় গঠিত হয়? জার্মানিতে। পরবর্তী প্রশ্ন দেখো কূটনীতির জাদুঘর কাকে বলা হয়? বিসমার্ককে। পরবর্তী প্রশ্ন ত্রিশক্তি মৈত্রী কবে স্বাক্ষরিত হয়? 1882 সালে। পরের প্রশ্ন দেখো বলশেভিক দলের নেতা কে ছিলেন? লেনিন ছিলেন বলশেভিক দলের নেতা। পরবর্তী প্রশ্ন দেখো রাশিয়ার পার্লামেন্টের নাম কি ছিল? ডুমা। রাশিয়ার পার্লামেন্টের নাম ডুমা। পরের প্রশ্ন দেখো কি সত্য মিথ্যা নির্ণয় করো, যে কোনো 2টি। প্রথম প্রশ্ন কি দ্য ওয়ার্কশপ অব দ্য ওয়ার্ল্ড বলা হয় ইংল্যান্ডকে? সত্য। পরবর্তী প্রশ্ন দেখো সুয়েজ খাল জাতীয়করণ হয় 1956 খ্রিস্টাব্দে? সত্য। পরের প্রশ্ন দেখো ইউরোপে সবচেয়ে দেরিতে শিল্পায়ন শুরু হয়েছে রাশিয়ায়? মিথ্যা। পরবর্তী প্রশ্ন দেখো মুক্তিপ্রাপ্ত ভূমিদাসরা তাদের প্রাপ্ত জমিদান বন্ধক বা বিক্রি করতে পারত, এটা হচ্ছে মিথ্যা। এবার হচ্ছে নিম্নলিখিত বিবৃতগুলি সঠিক ব্যাখ্যা নির্বাচন করো, যে কোনো 2টি। প্রথম 1 নম্বর বিবৃতি দেখো বিসমার্ক ঘোষণা করেন যে জার্মানি একটি পরিতপ্ত দেশ। উত্তর দেখো ইউরোপীয় শক্তিরা যাতে জার্মানির বিরুদ্ধে জোট গঠন না করে তার জন্য বিসমার্কের এই ঘোষণা। 2 নম্বর দাগে দেখো মার্কিন যুক্তরাষ্ট্র উড্রো উইলসন 14 দফা দাবি ঘোষণা করেন। উত্তর দেখো বিশ্বস্থায়ী শান্তি প্রতিষ্ঠা, গণতন্ত্র রক্ষা ও ইউরোপের পুনর্গঠন করতে। 3 নম্বর দাগে দেখো বিবৃতি 1919 খ্রিস্টাব্দে প্যারিসে শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয় ইউরোপে শান্তি প্রতিষ্ঠা ও পুনর্গঠনের জন্য, এর উত্তর। এবার বিভাগ গতে দেখো যে কোনো 3টে বাক্যে উত্তর দাও। প্রশ্নগুলি 4টে। 1 নম্বর হচ্ছে কি মেটারনিখ কে ছিল? মেটারনিখ ছিলেন অস্ট্রীয় প্রধানমন্ত্রী এবং ভিয়েনা সম্মেলনের সভাপতি। তিনি ছিলেন রাজতন্ত্র, অভিজাততন্ত্র, সামন্ততন্ত্রের গোড়া সমর্থক। 1815 খ্রিস্টাব্দ থেকে 48 খ্রিস্টাব্দে পর্যন্ত ইউরোপীয় মূলত তারই নিয়ন্ত্রণে পরিচালিত হয়। পরের প্রশ্ন দেখো 1848 খ্রিস্টাব্দে কে কেন বিপ্লবের বছর বলে? 1848 খ্রিস্টাব্দে ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লবের প্রসঙ্গ ঐতিহাসিক লজ বলেছেন যে ফ্রান্সের বিপ্লবী চুল্লি থেকে উত্তপ্ত আগুনের ফুলকি ইউরোপের কঠোর কাঠের গুদামে পড়ে অগ্নিকাণ্ড সৃষ্টি করে। এই বিপ্লব শুরু হলে বিপ্লবের প্রভাবে জার্মান, অস্ট্রিয়া, ইতালি, হাঙ্গেরি সহ ইউরোপীয় বিভিন্ন দেশ বিপ্লবে ছড়িয়ে পড়ে। এজন্য 1848 খ্রিস্টাব্দকে বিপ্লবের বছর বলা হয়। পরের প্রশ্ন দেখো কি জোলভেরাইন কি? জোলভেরাইন হলো জার্মান রাজ্যগুলির অভ্যন্তরীণ শুল্ক বৈষম্য ও বাণিজ্যের বাধাগুলি দূর করার উদ্দেশ্যে জার্মান অর্থনীতিবিদ ম্যাজেন এবং এর উদ্যোগে প্রাশিয়ার নেতৃত্বে বিভিন্ন জার্মান রাজ্যকে নিয়ে 1819 খ্রিস্টাব্দে একটি শুল্ক সংঘ প্রতিষ্ঠা হয়, যা জোলভেরাইন নামে পরিচিত। পরের প্রশ্ন দেখো শিল্প বিপ্লব বলতে কী বোঝায়? অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে দৈহিক শ্রমের পরিবর্তে বৈজ্ঞানিক যন্ত্রপাতির সাহায্যে শিল্প সামগ্রী উৎপাদন, এর ফলে শিল্প সামগ্রিক গুণগত ও পরিমাণগত ব্যাপক অগ্রগতির ঘটনা সাধারণভাবে শিল্প বিপ্লব নামে পরিচিত।
প্রখ্যাত ফরাসি দার্শনিক আগস্ত ব্লাঙ্কি 1837 খ্রিস্টাব্দে সর্বপ্রথম শিল্প বিপ্লব কথাটি ব্যবহার করেন। এবার পরের প্রশ্ন কি, লুডাইট দাঙ্গা কি? লুডাইট দাঙ্গা হলো ইংল্যান্ডের শ্রমিকরা কারখানার মেশিনগুলিকে তাদের আসল শত্রু মনে করতে থাকে, কারণ এই কারখানাগুলিতে কাজ করেই তাদের জীবনের সীমাহীন দুর্দশা নেমে আসে। এই জন্য নেড লুড নামে এক শ্রমিকের নেতৃত্বে তারা মেশিনগুলি ভেঙে দুর্দশা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করে। ইংল্যান্ডে 1811 খ্রিস্টাব্দ থেকে 17 খ্রিস্টাব্দ পর্যন্ত এই মেশিন ভাঙার আন্দোলন লুটাইট দাঙ্গা নামে পরিচিত। এবার পরের প্রশ্ন দেখো, পিটারলু হত্যাকাণ্ড কি? উত্তর দেখো, ব্রিটিশ সরকার হেবিয়াস কর্পাস আইনের দ্বারা শ্রমিকদের সভা সমিতি নিষিদ্ধ করলে প্রায় 50,000 শ্রমিক এই আইনের প্রতিবাদে ম্যানচেস্টার সেন্ট পিটার ময়দানে এক সমাবেশে মিলিত হয়। এই সমাবেশ ব্রিটিশ সেনাবাহিনী গুলি চালালে 11 জন শ্রমিক নিহত ও কয়েকশো শ্রমিক আহত হয়। এই ঘটনা পিটারলু হত্যাকাণ্ড নামে পরিচিত। পরের প্রশ্ন দেখো, সুয়েজ খালের খননের গুরুত্ব কী? এই খাল ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে যুক্ত করলেও জলপথ ও ইউরোপের দূরত্ব কয়েক হাজার কিলোমিটার কমে যায়। 2 নম্বর, এই খাল পথ ইউরোপীয় দেশগুলি তাদের পণ্য অল্প সময়ে এশিয়ার বাজারে পৌঁছে দিতে থাকে বা সক্ষম হয়। পরের প্রশ্ন দেখো, রক্তাক্ত রবিবার কি? 1905 খ্রিস্টাব্দে 9 জানুয়ারি রবিবার রাশিয়ার সেন্ট পিটসবার্গে প্রায় 6,000 শ্রমিক শান্তিপূর্ণ মিছিল করেন। শ্রমিকদের দাবি ছিল রাজনৈতিক বন্দীদের মুক্তিদান ও সংবিধান সভা আহ্বান করা, শ্রমিকদের কাজের সময় 8 ঘন্টা নির্ধারণ করা। এই মিছিলে জারের পুলিশ নির্বিচারে গুলি চালালে 1,000-এর বেশি শ্রমিক নিহত ও 2,000-এর বেশি আহত হয়। এই ঘটনা রক্তাক্ত রবিবার নামে পরিচিত। পরের প্রশ্ন দেখো, কাকে এবং কেন আধুনিক রাশিয়ার জনক বলা হয়? জার পিটার দ্য গ্রেটকে আধুনিক রাশিয়ার জনক বলা হয় কারণ তিনি দেশের শাসন সংস্কার, অর্থনৈতিক শক্তি বৃদ্ধি, শান্তি প্রতিষ্ঠা করা, ধর্মীয় সংস্কার, সামরিক শক্তি বৃদ্ধি, বৈদেশিক কূটনীতির ক্ষেত্রে সাফল্য প্রভৃতি পদক্ষেপের মাধ্যম রাশিয়াকে এক মহান জাতি হিসাবে প্রতিষ্ঠা করে। এবার পরে প্রশ্ন দেখো 4 দাগে। 1 নম্বর হচ্ছে, জার্মানিকে ঐক্য প্রতিষ্ঠায় বিসমার্কের কী নীতি গ্রহণ করে? প্রথমে দেখো, চতুর্থ ফ্রেডরিক উইলিয়াম পরবর্তী রাজা প্রথম উইলিয়াম 1861 থেকে 88 খ্রিস্টাব্দে পর্যন্ত রাশিয়ার নেতৃত্বে জার্মানির ঐক্য প্রতিষ্ঠার আগ্রহী ছিলেন। জার্মানির ঐক্য প্রতিষ্ঠা এই বিসমার্ক এর নীতি। পরে এবার পয়েন্ট দেখো, 1 নম্বর পয়েন্ট হচ্ছে কি যে রাজতন্ত্রে বিশ্বাস বিসমার্কের উদ্দেশ্য ছিল প্রাশিয়া রাজতন্ত্রের অধীনে সমগ্র জার্মানকে ঐক্যবদ্ধ করা এবং প্রাশিয়ার রাজতন্ত্রের ভাবধারায় জার্মানিকে পরিণত করা। পরবর্তী দেখো পয়েন্ট, রক্ত ও লোহনীতি। বিসমার্ক গণতন্ত্র রীতিনীতির উপর নয়, রক্ত ও লোহনীতির ওপর আস্থাশীল ছিল। তিনি প্রাশিয়ার আইনসভায় ঘোষণা করেন যে বিতর্ক ভোটের দ্বারা নয়, রক্ত ও লোহনীতির মাধ্যমে জার্মানি সমস্যার সমাধান হবে। পরের পয়েন্ট দেখো, সামরিক শক্তিতে আস্থা। বিসমার্ক উপলব্ধি করেন যে একমাত্র সামরিক শক্তির জোরেই জার্মানির ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব। এজন্য তিনি প্রতিনিধি সভার মতো অগ্রাহ্য করে প্রাশিয়ার সামরিক শক্তি বাড়ানোর উদ্যোগ নেয়। এবার উপসংহার কি? কূটনীতি জাদুঘর বিসমার্ক কূটকৌশল এবং রক্ত লোহা নীতির দ্বারা জার্মানির ঐক্য প্রতিষ্ঠার উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। ঐতিহাসিক হেজেন মনে করেন তার কাছে বাস্তব কূটনীতি ছিল মুখ্য, ন্যায় নীতি ছিল গৌণ। প্রমুখ বিশ্বযুদ্ধের কারণ কী ছিল আলোচনা করো। পরবর্তী প্রশ্ন কী ছিল, প্রথম বিশ্বযুদ্ধের কারণ কি আলোচনা করো। প্রথম বিশ্বযুদ্ধের কারণ 1 নম্বর দেখো পয়েন্ট, 1871 থেকে 1914 খ্রিস্টাব্দে পর্যন্ত সময়কালে ইউরোপে বড় ধরনের কোনো যুদ্ধ না হলেও আপাতত শান্তির আড়ালে বাতাসে বারুদের গন্ধ পাওয়া যাচ্ছিল। শান্তির আড়ালে যুদ্ধের এই পরিস্থিতি সশস্ত্র শান্তির যুগ নামে পরিচিত। 1914 খ্রিস্টাব্দে ইউরোপের শান্তি ভঙ্গি হয় এবং বিশ্বযুদ্ধের দামামা বেজে ওঠে। যেমন 1 নম্বর পয়েন্ট, বলকান জাতীয়তাবাদ। 2 নম্বর হচ্ছে ঔপনিবেশিক সংঘাত। ভালো করে দেখে নাও পয়েন্টগুলো।
পরের পয়েন্ট দেখো মরক্কো সংকট, তারপরে পয়েন্ট দেখো সেরোজাবার হত্যাকাণ্ড, তারপরে দেখো কি উপসংহার। এবার পরের প্রশ্ন কি 3 নম্বর হচ্ছে 1929 খ্রিস্টাব্দে অর্থনৈতিক মহামন্দার কারণ। 1929 খ্রিস্টাব্দে আমেরিকায় তীব্র অর্থনৈতিক সংকট শুরু হয়, যা শীঘ্রই ইউরোপ তথা বিশ্বের বিভিন্ন দেশের অর্থনৈতিক গভীরভাবে প্রভাবিত করে। এই অর্থনৈতিক সংকট মহামন্দা নামে পরিচিত। মহামন্দার কারণ কি? 1 নম্বর দেখো পয়েন্ট করে দেওয়া আছে, পয়েন্টগুলি ভালো করে দেখে নাও। 1 নম্বর হচ্ছে উৎপাদন বৃদ্ধি, 2 নম্বর পয়েন্ট দেখো রপ্তানি হ্রাস, 3 নম্বর পয়েন্ট দেখো কৃষকদের দুর্দশা, 4 নম্বর পয়েন্ট দেখো শেয়ার বাজারে ধস, 5 নম্বর কি উপসংহার। এবার বিভাগ অঙ্গ থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন হচ্ছে কি ইতালির ঐক্য আন্দোলনে ম্যাৎসিনি ও তার ইয়ং ইতালি দলের ভূমিকা উল্লেখ করো। পয়েন্ট প্রথম জীবন, তারপরে দেখো আদর্শ, ইয়ং ইতালি দল গঠন, পরের পয়েন্ট দেখো ফেব্রুয়ারি বিপ্লব, পরের পয়েন্ট দেখো ব্যর্থতা, তারপরে দেখো কি উপসংহার। ভালো করে দেখে নাও, প্রশ্নটি খুব এবার ইম্পর্টেন্ট, 8 নম্বরের জন্য মান 8-এ। দ্বিতীয় নম্বর প্রশ্নটি দেখো ইংল্যান্ডের সর্বপ্রথম মহাদেশীয় ভূখণ্ড দেরিতে শিল্পায়ন ঘটার কারণ কি? 1 নম্বর ছিল কি পয়েন্ট দেখো অনুকূল প্রাকৃতিক পরিবেশ, 2 নম্বর হলো বাজার, 3 নম্বর দেখো সুলভ শ্রমিক, তারপরে দেখো কৃষির অগ্রগতি, তারপরে পয়েন্ট দেখো বাণিজ্যের গুরুত্ব বৃদ্ধি, পরের পয়েন্ট যোগাযোগ ও পরিবহন। 3 নম্বর প্রশ্ন কি রুশ ও নভেম্বর বলশেভিক বিপ্লবের বিভিন্ন 1917 খ্রিস্টাব্দে কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। প্রথম থেকে শেষ অবধি আর একবার দেখে নাও ভালো করে, আর সম্ভব হলে খাতায় লিখে মুখস্থ করবে। পরীক্ষার সময় আশা করা যায় কোনো অসুবিধা হবে না, তাই প্রথম থেকে শেষ অবধি ভালো করে দেখে খাতায় লিখে মুখস্থ করে রাখবে। আশা করি সবাই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, যাতে সবার আগে তোমাদের কাছে কোনো ভিডিও ছাড়লে সবার আগে পৌঁছে যায়। ধন্যবাদ, নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে।